আমাদেরকে হেফাজত করার দায়িত্ব। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। তুমি যার নেতৃত্বে মুসলিম বিশ্ব তথা মুসলমানরা তুমি তার কাঁধে তুলে নিয়েছে, ইরানের প্রেসিডেন্ট তার জন্য অনুষ্ঠান হচ্ছে এবং জাতীয় শ্রম দিবস ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। সেই সাথে বিভিন্ন মসজিদ মন্দির গির্জা প্রার্থনাগুলো হচ্ছে তার জন্য। তারই পরম্পরায় আমাদের বিদ্যালয়ে অনুষ্ঠান হবে। আমি অনুষ্ঠান পরিচালনার জন্য এবং সে সম্পর্কে কিছু বলার জন্য সংক্ষিপ্তভাবে এবং ব্যবস্থা করছি। বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল স্যার মহোদয়কে, আব্দুল খালিদ স্যার মহোদয়কে বলার জন্য সম্মান করছি। দীর্ঘদিন যাবৎ সমাবেশ না থাকার জন্য সমাবেশ থেকে যে আমরা শিক্ষা গ্রহণ করেছিলাম তা প্রায় ভুলের পথে, যার ধারাবাহিকতায় আজ তোমরা এরকম একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে হাসার চেষ্টা করতেছ, কথা বলার চেষ্টা করতেছ। তবে আজকের এই অনুষ্ঠান কোনো সাধারণ অনুষ্ঠান নয়। তোমরা জানো মুসলিম বিশ্বের মধ্যে অন্যতম সহ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, রাষ্ট্রপতি ছেড়ে দিলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হয়। গোটা মুসলিম বিশ্ব নেতৃত্ব শূন্য হওয়ার মুসলিম বিশ্ব একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল মনে করে তারা আজ সারা বিশ্বেই শোক দিবস পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তার ধারাবাহিকতায় বাংলাদেশের রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীও এই শোক দিবস করার জন্য আমাদেরকে আদেশ করার কারণেই আমরা তোমাদেরকে নিয়ে এখানে শোক দিবস পালন এবং তাদের রুহের মাগফিরাতের জন্য সমবেত হয়েছি। আমরা দোয়া করব আল্লাহ পাক যেন এই প্রয়াত রাষ্ট্রপতি এবং পররাষ্ট্রমন্ত্রী সহ আরো 3 জন যে হেলিকপ্টারে বিধ্বস্ত হয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ পাক তাদের শাহাদাতকে কবুল করুন। আমরা সবাই বলি আমিন। আর কথা নয়, যেহেতু দীর্ঘক্ষণ ধরে তোমরা ক্লাস করেছ, ক্লান্তি বিরক্তি অবসাদের কাতারে তোমরা চলে আসতো, তাই এখনই মোনাজাত হবে। মোনাজাতের মাধ্যমে আমাদের শোক দিবস শেষ করা হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা